আছে 7 ধরি কত এই যে m স্কয়ার প্লাস n স্কয়ার সমান হচ্ছে a আর কি 3 m স্কয়ার মাইনাস 2 n স্কয়ার সমান কত p প্রদত্ত রাশি কত আছে 16 m স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস 56 m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু কত আছে 3 m স্কয়ার মাইনাস 2 n স্কয়ার প্লাস কত মাইনাস 49 3 m স্কয়ার মাইনাস 2 n স্কয়ার। এখন আমি যদি এটার পরিবর্তে কত লিখতে পারি a, তাহলে 16a প্লাস কত 56ab প্লাস কত 49 তাই না? তার উপর স্কয়ার ছিল মনে হয়, এখানে স্কয়ার ছিল, দেখো স্কয়ার ছিল, তাহলে এখানে কি হবে স্কয়ার হবে, এখানে কি হবে তাহলে 4a তার উপর কি স্কয়ার প্লাস কত 2 ইনটু 4a ইনটু কত 7b প্লাস কত 7b তার উপর কত স্কয়ার কত 4a প্লাস 7b হোল স্কয়ার। তাহলে এর পরিবর্তে আমি কত লিখতে পারি 4 ইনটু কত লিখতে পারি m স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস 7 ইনটু b এর পরিবর্তে কত লিখতে পারি 3 m স্কয়ার মাইনাস কত 2 n স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি কি করতে পারি তার উপর দিতে পারি স্কয়ার। তাহলে হচ্ছে আমার কত হয় 4 m স্কয়ার প্লাস 4 n স্কয়ার প্লাস 7 3 7 কত 21 না 21 m স্কয়ার মাইনাস কত 14 n স্কয়ার তার উপর কি হবে স্কয়ার। যোগ বিয়োগ করলে কত হয় m স্কয়ার আর m স্কয়ার 25 m স্কয়ার আর এখানে কত হয় মাইনাস 10 n স্কয়ার। এখন আমি যদি এখানে মান বসাইতে চাইলে তাহলে তার উপর কি ছিল হোল স্কয়ার। তাহলে কত আমার এখানে 25 m এর পরিবর্তে কত বসান যায় 6 গুণন 6 এর উপর স্কয়ার মাইনাস 10 ইনটু কত 7 তার উপর কি স্কয়ার তার উপর হোল স্কয়ার। তাহলে 25 গুণন 36 মাইনাস 10 ইনটু 49 তার উপর স্কয়ার। তাহলে এখানে 25 এর আর 36 গুণ করলে কত হয় গুণ দাও তো একটু 900 মনে হয় মাইনাস কত 490 তার উপর বিয়োগ দাও তো 0 9 আছে কত 10 হবে 1 হাত থেকে 1 5 4 410 তার উপর কত স্কয়ার। এটার উপর স্কয়ার করলে কত হয় দেখো তো m এর মান দেওয়া আছে n এর মান দেওয়া আছে আর আমরা দেখতেছি যে এখানে একটা বড় রাশি এখানে একটা বড় রাশি দেওয়া আছে এদের সাথে। তো এই বড় রাশিগুলোকে আমরা একটাকে m ধরছি a ধরছি আর একটাকে কি ধরছি b ধরছি। তাহলে আমরা দেখি মানগুলো বসে প্রথমে প্রদত্ত রাশি লিখে যা আছে তাই তুলছি, তোলার পরে 16 এটার পরিবর্তে a স্কয়ার প্লাস 56 এটার পরিবর্তে a এটার পরিবর্তে b প্লাস কত 49 এটার পরিবর্তে কত b স্কয়ার। এখন 4a তার উপর যদি স্কয়ার হয় তাহলে কত 16a স্কয়ার হবে প্লাস সূত্রের একটা 2 দিছি 4a দিছি 7b দিছি আর এখানে কত 7b স্কয়ার দিলে 49 তার উপর কি হয় স্কয়ার। তাহলে আমরা এটা হচ্ছে 4a প্লাস 7b হোল স্কয়ারের সূত্র। এখন অঙ্কে তো আমার কি নাই a আর b নাই, আছে a আর b নাই, তখন আমি কি করছি এর জায়গায় এই মান বসাছি প্লাস দিছি 7 লিখছি তারপরে b এর জায়গায় এই সংখ্যা লিখছি লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিছি 4 যায় দুইটার সাথে গুণ হয়েছে 7 যায় দুইটার সাথে কি হয়েছে গুণ হয়ে গেছে। যোগ বিয়োগ করছি করার পরে 15 m স্কয়ার মাইনাস 10 n স্কয়ার হয়েছে হওয়ার পরে তার উপর স্কয়ার আছে। এখন আমি মান বসাইছি 15 m স্কয়ার তার মানে কি 15 ইনটু 6 তার উপর কি হবে স্কয়ার তারপরে মাইনাস 10 ইনটু 7 এর উপর কি হবে কত a মাইনাস 1 ভাগ a সমান কত m দেওয়া আছে। এখন আমার প্রমাণ করতে বলছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 না, তাহলে কয়বার বর্গ করা লাগবে দুইবার 1 ভাগ a তার উপর স্কয়ার
এম এর উপর কি স্কয়ার। তাহলে কত হয় এখানে আমার এ স্কয়ার প্লাস 1 ভাগ এ তার উপর স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 1 ভাগ এ সমান এম এর উপর স্কয়ার। এখানে লিখবো বর্গ করে। তারপরে কত হয় এ স্কয়ার প্লাস 1 ভাগ এ স্কয়ার মাইনাস 2 এম এর উপর স্কয়ার। এ স্কয়ার প্লাস 1 ভাগ এ স্কয়ার সমান কত এম স্কয়ার প্লাস কত। এখন আবার বর্গ করা লাগবে, তাহলে কত হয় এ স্কয়ার প্লাস 1 ভাগ এ স্কয়ার তার উপর স্কয়ার, তাহলে এম স্কয়ার প্লাস 2 তার উপর কি স্কয়ার। তাহলে এখানে বর্গ করলে কি হয় এ স্কয়ার তার উপর স্কয়ার প্লাস 1 ভাগ এ স্কয়ার তার উপর স্কয়ার প্লাস কত সূত্রে 2 এ স্কয়ার ইন্টু 1 ভাগ এ স্কয়ার। এখানে সূত্র পরে এম এর উপর স্কয়ার তার উপর স্কয়ার প্লাস 2 ইন্টু 2 এম স্কয়ার ইন্টু 2 প্লাস 2 এর উপর স্কয়ার। তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এ টু দি পাওয়ার 4 প্লাস কত 2, এটা আর এটা কেটে যায় 2 সমান কত এম টু দি পাওয়ার 4 প্লাস 4 এম স্কয়ার প্লাস কত 4। এই 2 এই পাশে গেলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এ টু দি পাওয়ার 4 সমান এম টু দি পাওয়ার 4 প্লাস 4 এম স্কয়ার মাইনাস কত প্লাস কত 4 মাইনাস 2, তাহলে কত হয় 2 হয়ে যায় না, সরাসরি আমরা 2 লিখে দিলাম। এটাই হচ্ছে কত প্রমাণিত। লিখবো কি বর্গ করে, বর্গ করে। তারপরে কি হয় প্রথমটার উপর স্কয়ার মাইনাস প্লাস দ্বিতীয়টার উপর স্কয়ার, তারপরে মাইনাস 2 ইন্টু প্রথমটা ইন্টু কত দ্বিতীয়টা সমান কত 4 এর উপর স্কয়ার করলে কত হয় 16 হয়। তাহলে কত হয় এক্স স্কয়ার প্লাস 1 ভাগ এক্স স্কয়ার মাইনাস 2 সমান 16। তাহলে এক্স স্কয়ার প্লাস 1 ভাগ এক্স স্কয়ার এই পাশে আছে মাইনাস, ওই পাশে যা কি হবে 16 প্লাস 2, তাহলে এক্স স্কয়ার প্লাস 1 ভাগ এক্স স্কয়ার সমান কত হয় 9 নাম্বার। এটা চলো শুনে তো ওটা তো দেওয়া আছে। এটা প্রমাণিত লিখবা, খালি অ্যানসার না, অ্যানসার না লিখে এটা প্রমাণ করতে বলছে। তো দেখাও যে 18 কত হবে m প্লাস 1 ভাগ m সমান 2, তাহলে m প্লাস 1 ভাগ m হোল স্কয়ার সমান হচ্ছে 2 এর উপর স্কয়ার বর্গ করে। তাহলে m এর উপর স্কয়ার প্লাস 1 ভাগ m তার উপর স্কয়ার প্লাস 2 ইন্টু m ইন্টু 1 ভাগ m সমান 4। তাহলে m স্কয়ার প্লাস 1 ভাগ m স্কয়ার প্লাস 2 সমান 4 বা m স্কয়ার প্লাস 1 ভাগ m স্কয়ার সমান কত 4 মাইনাস 2, বা হচ্ছে সরাসরি কত হয় 2 লেখা যায়। আবার বর্গ করে দিলে কত হবে m স্কয়ার প্লাস 1 ভাগ m স্কয়ার তার উপর হোল স্কয়ার সমান 2 এর উপর স্কয়ার। তাহলে কত হয় m স্কয়ার তার উপর স্কয়ার প্লাস 1 ভাগ m স্কয়ার তার উপর স্কয়ার প্লাস 2 ইন্টু m স্কয়ার ভাগ 1 ভাগ m স্কয়ার সমান 4। m টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ m টু দি পাওয়ার 4 প্লাস 2 সমান কত 4। m টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ m টু দি পাওয়ার 4 সমান কত 4 মাইনাস 2 সমান কত হবে m টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ m টু দি পাওয়ার 4 সমান কত x প্লাস y সমান কত 12, x y সমান কত 27। অতএব x মাইনাস y হোল স্কয়ার সমান এই অনুসিদ্ধান্ত কি ছিল যে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4xy, তাহলে কত হয় 12 তার উপর স্কয়ার মাইনাস 4 ইন্টু x এর মান 27।
তাহলে কত হয় 144 মাইনাস এটা গুণ দাও তো কত হয় 4 7 28 এর 8 হাত থেকে 2 108 বিয়োগ দিলে কত থাকে হ্যাঁ 36 এটা হবে आंसर এই যে আরেকটা আছে কত x স্কয়ার প্লাস y স্কয়ার এটা আমরা আবার লিখব আবার লিখে কি লিখব যে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান লেখা যায় x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy এটা সূত্র কিন্তু সূত্র না তাহলে x প্লাস y সমান কত লেখা যায় 12 তার উপর স্কয়ার মাইনাস 2 ইনটু xy তাহলে 144 মাইনাস কত 54 বিয়োগ দিলে কত থাকে 90 সহজ না নাম্বার আছে হচ্ছে দেওয়া আছে কত a প্লাস b সমান কত 13 আর a মাইনাস b সমান কত 3 অতএব আমরা জানি লিখতে পারো আমরা জানি কি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এর সূত্র কি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার সূত্র কি a plus b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার তাহলে কত হয় 13 তার উপর স্কয়ার প্লাস 3 তার উপর স্কয়ার 169 প্লাস কত 9 কত হয় তাহলে যোগ কর 9 9 18 8 হাত থেকে 178 না এটা হবে a plus b ডিভাইডেড 2 তার উপর স্কয়ার তারপর কত মাইনাস a minus b divided 2 তার উপর তাহলে আমার a প্লাস b বসো a প্লাস b সমান কত হয় 13 ভাগ কত 2 তার উপর স্কয়ার মাইনাস 3 ভাগ 2 তার উপর স্কয়ার এ আলাপ করতেছো কেন লসাগু করলে কত হয় 4 169 মাইনাস 9 160 ভাগ কত 4 কত হয় 4 40 কত 5p মাইনাস 3q সমান হচ্ছে a আর হচ্ছে p প্লাস 7q সমান কত b অতএব প্রদত্ত রাশি সমান কত 5p মাইনাস 3q ইন্টু কত p প্লাস 7q তাহলে কত হবে a b সমান কত a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার এখন এর মান কত আছে 5p প্লাস মাইনাস কত 3q প্লাস কত p প্লাস কত 7q ভাগ কত 2 তার উপর স্কয়ার মাইনাস এখানে আছে কত এটা এর মান কত 5p মাইনাস 3q মাইনাস এটা দিয়ে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস p মাইনাস 7q ভাগ কত 2 তার উপর এখন যোগ বিয়োগ করলে কত আসে দেখো তো 6p নাকি প্লাস কত 4q ভাগ কত 2 তার উপর স্কয়ার তারপরে মাইনাস এখানে কত আসে দেখো তো 4p মাইনাস 10q ভাগ কত 2 তার উপর স্কয়ার সবার 2 দ্বারা ভাগ করলাম এই 2 দ্বারা একেও ভাগ করতে হবে এই 2 দ্বারা একেও ভাগ করতে হবে তাহলে কত 3p প্লাস কত 2q তার উপর স্কয়ার মাইনাস কত 2p মাইনাস 5q তার উপর এটাই হবে आंसर answer এই কোন দেওয়া 6a প্লাস 9b এটা সমান x ধরতে হবে ab আছে আর ধরা যাবে না ab তারপরে কত আছে 7b মাইনাস কত 8a y ধরলাম তাহলে প্রদত্ত রাশি কত হবে 6a প্লাস 9b 7b মাইনাস 8a
তাহলে কত হবে? AB থাকলে x হয় আর x থাকলে AB হবে। যেটা থাকবো আর ওটা ধরবো না। যে সংখ্যা থাকবে ওইটা ধরা যাবে মাইনাস কত x মাইনাস y ভাগ কত 2 তাহলে 6a প্লাস 9b প্লাস 7b মাইনাস 8a ভাগ কত 2 তার উপর স্কয়ার মাইনাস 6a প্লাস 9b মাইনাস না তারপরে x এর মান বসালে মাইনাস y হলো মাইনাস 7b প্লাস 8a ভাগ কত তার উপর স্কয়ার তাহলে 6 বাদ কত 9 এর সাথে কত হয় 9 এর সাথে কত হয় 9 এর সাথে কত হয় 16b মাইনাস কত 2a ভাগ কত 2 তার উপর স্কয়ার মাইনাস কত 8 6 14 a মাইনাস কত 2b ভাগ কত 2 হোল স্কয়ার এখন 2 দ্বারা সবাইকে আমরা ভাগ করা যায় তাহলে হচ্ছে 8b মাইনাস 2 চলে গেল a তার উপর স্কয়ার মাইনাস কত 7a এই 2 দ্বারা দুইটাকে ভাগ করা লাগবে কমন নেওয়া মানে দুইটাকে 2a পরে লেখা রাখবা। ওটা মাইনাস আসতে পারে। মাইনাস আছে থেকে পরে লিখছি প্লাস আলাটা আগে লিখছি অ্যানসার কেমন আছে যে অ্যানসার যেমন থাকুক এটাই রাইট মাইনাস আগে দিছে। হ্যাঁ কি? আচ্ছা ঠিক আছে। মাইনাসটা আমি আগে দিনে যোগ করার সময় যেটা প্লাস আলাম সেটা আমি আগে দিচ্ছি ওটা প্লাস দিছে ওকে। কোথায় প্লাস দিছি ওই যে ওটা মাইনাস আছে। মানে ওই যে 8 এ তার আগে মাইনাস। ওই মাইনাস দিয়ে গুণ হচ্ছে। মাইনাস আছে না y এর আগে মাইনাস হয়ে আছে না মাইনাস আছে না। এই y টাকে মাইনাস দ্বারা গুণ করা লাগবে এটাই হচ্ছে মূল বিষয় যে এই যে এখানে যখন y এর মান লিখবো y এর আগে কি আছে মাইনাস চিহ্ন দ্বারা গুণ আছে না তার মানে এটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে প্লাস মাইনাস y মানে কি y সমান মাইনাস y এর মান কত 7b এটা ছিল না মাইনাস কত 8 এ তো মাইনাস দ্বারা গুণ হলে মাইনাস 7b প্লাস কত 8 এ হয় না মাইনাস y এর মান রাসূল ইসলাম মাইনাস চলেছিল।